হ্যালো বংস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য বং আনকাট। গতকাল খালিপিলির ট্রেলারটা রিলিজ হয়েছে, যেটা অক্টোবরের 2 জি প্লেক্সে স্ট্রিমিং স্টার্ট হবে। তো এই ট্রেলারটা আমি অনেস্টলি বলছি, আমার কিন্তু অতটাও খারাপ লাগেনি বা অতটাও কিন্তু ভালো লাগেনি যে খুব এক্সপেকটেশনস হবে যে ভালো একটা মুভি দেখতে চলেছি, সেটা কিন্তু না। এটা একটা কমপ্লিট এন্টারটেনমেন্ট হবে, যেটার মধ্যে কমেডি আছে এবং লাভ স্টোরি আছে এবং সাথে আছে খুব ভালো একটা অ্যাকশন। এই ট্রেলারটা দেখে যা বুঝলাম, এখানে দেখাচ্ছে যে অনন্যা পান্ডে একটা জায়গা থেকে উনি বেরিয়ে আসছেন একটা ব্যাগ নিয়ে, যে ব্যাগের মধ্যে টাকা এবং সোনা গয়না আছে এবং সে ওখান থেকে পালাচ্ছে এবং তাকে অনেক গুন্ডারা সেখান থেকে ধাওয়া করেছে। যেই গুন্ডাদের লিডার হচ্ছে জয়দীপ আহলাওয়াত, যে পাতাল লোকে ছিল। তারা অনন্যা পান্ডেকে এখানে ফলো করবে এবং ও পালা থেকে গিয়ে একটা ট্যাক্সি ড্রাইভারের সাথে দেখা হবে, যে হচ্ছে এখানে ঈশান খাট্টার ট্যাক্সি ড্রাইভারের রোলটা প্লে করছে। তো ঈশান খাট্টারও কিন্তু এখানে একটা লাফরাতে উনিও একটা জড়িয়ে থাকবে। তো দুজনে যখন এখান থেকে পালাবে, এখানে কিন্তু গুন্ডারাও ফলো করবে, প্লাস পুলিশও কিন্তু ওই ব্যাগটা কিন্তু ধরার জন্য অনন্যা পান্ডেকে ফলো করবে। তো এরই মধ্যে এবার অনেক ক্যাট অ্যান্ড মাউস চেস হবে। অনেস্টলি বলছি যে আমার কিন্তু অতটাও কিন্তু খারাপ লাগেনি যতটা আমি হয়তো টিজারটা দেখে ভেবেছিলাম যে হতে পারে। বাট খুব যে ভালো সেটাও কিন্তু না, মানে দেখা যাবে, হয়তো ওয়ান টাইম ওয়াচ হয়তো হতে পারে। তো ট্রেলারটা দেখে আমার এটাই মনে হলো। দুজনকে একসাথে তো ভালোই লাগছে, সেরকম অতটাও খারাপ লাগছে না। তো এবার অ্যাক্টিংটা কীরকম করবে সেটা এখনই বলা মুশকিল। তবে ঈশান খাট্টার তো ভালো অভিনয় করে, আশা করছি উনি ভালো অ্যাক্টিং করবেন। আর অনন্যা পান্ডেকে ট্রেলারটায় অতটাও বেশি কিছু দেখে বোঝা যায়নি, তবে বলা মুশকিল যে উনি এখন কীরকম অ্যাক্টিং করতে চলেছে ফিল্মটার মধ্যে। কিন্তু এখানে যে ভিলেন আছে মেন, জয়দীপ আহলাওয়াত, উনাকে কিন্তু এখানে অনেক কম স্ক্রিন প্রেজেন্স দিয়েছে, যেটার জন্য আরও মানে আমাদের ফিল্মটা দেখার একটা উত্তেজনা, এক্সাইটমেন্ট একটা বাড়িয়ে দেবে। কারণ এই ফিল্মটায় উনি একটা ভিলেনের রোল করেন এবং আগে যে ফিল্মগুলোতে ভিলেনের ক্যারেক্টারগুলো করেছেন খুব কিন্তু ভালো একটা উনি কিন্তু মেথড অ্যাক্টিং করেন। যাক ফিল্মটা কীরকম হয়, 2 অক্টোবরে এটা জি প্লেক্সে রিলিজ হবে। কিন্তু মানে আমি বুঝলাম না, এটা জি5-এ আসার কথা ছিল, সেখান থেকে হঠাৎ জি প্লেক্সে দিয়ে দিল। সেটা ঠিক আছে, কিন্তু তার সাথে আবার 299 রুপিস খরচা করতে হবে এই ফিল্মটা দেখার জন্য। যাদের অলরেডি জি5-এ সাবস্ক্রিপশন নেওয়া আছে তারা আবার জি প্লেক্সে যাবে, আবার টাকা দিয়ে এই সিনেমাটা দেখবে। আর এই সিনেমাটার জন্য 300 টাকা খরচা করাটা আমার মনে হয় ইজ টু মাচ, ওয়ে টু মাচ। কারণ একটা নর্মাল একটা অ্যাকশন ফিল্ম, এটা মশালা আছে, সব কিছু আছে, ঠিক আছে আমি মানছি, বাট তার জন্যে 300 টাকা খরচা করা কোনো মানে হয় না। এবং জি প্লেক্স পুরো নতুন, এখানে অনেক ফিল্ম পাইপলাইনে আছে যেগুলো রিলিজ হবে আস্তে আস্তে। অলরেডি একটা অ্যানাউন্স করে দিচ্ছে, ওটাও আসছে, বিজয় সেতুপতি। কিন্তু তা সত্ত্বেও মানে এটার জন্যে 300 টাকাটা আমার তো জাস্টিফাইড মনে হচ্ছে না। তো এখন তোমরা ট্রেলারটা যারা দেখে নিচ্ছ, তোমরা বলো তোমাদের ট্রেলারটা কেমন লেগেছে। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর নোটিফিকেশান বেলটা অল করে দেবে। আর আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, ওখানে আমাকে গিয়ে তোমরা ফলো করতে পারো। তাই দেখা হবে পরের ভিডিওতে, বাই।